তো ম্যাপের ক্ষেত্রে আমরা লিখছিলাম হোয়াইট বোর্ডে যে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটার একটা হচ্ছে ম্যাপ লেবেলিং। আমি একটা ছোট ডায়াগ্রাম আঁকি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এই হচ্ছে একটা ম্যাপ। ম্যাপে একটা প্লেস আছে, এরকম দেখা যাচ্ছে। এখানে লেখা আছে স্কুল। এটার পাশে একটা জায়গা আছে, এখানে দিয়ে রাখছে এ। ঠিক আছে। আবার আরেকটা আছে এখানে, এখানে লিখছে নেটওয়ার্ক টাওয়ার বানিয়েছে একটা। টাওয়ার, গ্রামীণ ফোনের টাওয়ার। আচ্ছা, এর পাশে লিখছে একটা জায়গা আছে, লেখছে বি। সেই জায়গাটা দেখতে কেমন, জায়গাটা দেখতে এমন, এরকম কেমন গাছপালা গাছপালা দেখা যাচ্ছে। এখন আপনাকে বললো অন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য ম্যাপ। ঠিক আছে, এখানে কোয়েশ্চেন আছে, ধরেন কোয়েশ্চেন ওয়ান, কোয়েশ্চেন টু। কোয়েশ্চেন ওয়ান কি? কোয়েশ্চেন ওয়ান হচ্ছে পন্ড। পন্ড কোথায় আছে? আর কোয়েশ্চেন টু হচ্ছে বুশ, অর্থাৎ বুশেস। বুশেস মানে ঝোপঝাড়। ঝোপঝাড় কোথায় আছে? আপনাকে বললো অন দ্য নর্থ অফ দ্য ম্যাপ ইউ ক্যান ফাইন্ড দ্য পন্ড জাস্ট বিসাইড দ্য স্কুল। ইউ ক্যান ফাইন্ড দ্য পন্ড জাস্ট বিসাইড দ্য স্কুল। তাহলে পন্ড কোথায়, এতে না বিতে? নর্থ কোথায়? ভেরি গুড, নর্থ হচ্ছে উপরের দিকে। আচ্ছা, এবং বলছে যে বিসাইড দ্য স্কুল, তাহলে আমরা আরো শিওর হইলাম। একে তো নর্থ, সেকেন্ড হচ্ছে স্কুলের পাশে, তাহলে পন্ড হচ্ছে এ তে। আচ্ছা, বললো অন দ্য সাউদার্ন পার্ট অথবা অন দ্য বটম পার্ট, বটম পার্ট অফ দ্য ম্যাপ ইউ ক্যান ফাইন্ড সাম বুশেস অন দ্য রাইট অফ দ্য টাওয়ার। অন দ্য রাইট অফ দ্য টাওয়ার, তাহলে বুশেস কই? বি। ভেরি গুড। এই যে এই হচ্ছে ম্যাপ। এই, এটারই কঠিন ভার্সন হচ্ছে আমরা শুনবো, এটাই। তাহলে আমার কাজ কি? একটা ম্যাপ থাকবে, ম্যাপের ডিরেকশন আমাকে এক নম্বর জানতে হবে। আমরা ডিরেকশন গুলো আজকে শিখবো। ডিরেকশনস, কোনটা কোন দিকে আছে, এবং লোকেশনস। আমরা ডিরেকশন ফলো করে করে, মানে মেইন কাজ হচ্ছে আমি ডিরেকশন জানবো, ডিরেকশনের নলেজ আমার মাথায় থাকবে, আমি ডিরেকশন ফলো করে করে লোকেশন এসে পৌঁছাবো। ডিরেকশন কি? দিক নির্দেশনা, আমাকে গাইড করবে। তো ডিরেকশন ফলো করে আমরা সবসময় লোকেশনে আসবো। যখন পন্ড নিয়ে কথা হচ্ছে, পন্ডের ডিরেকশন দিচ্ছে, পন্ডের ডিরেকশন ফলো করে করে আমরা পন্ডের লোকেশনে আসবো। বুশেসের ডিরেকশন ফলো করে করে বুশেসের লোকেশন আসবো। জাস্ট দুইটা কাজ, ফলো দ্য ডিরেকশনস, অ্যারাইভ অ্যাট ইউর লোকেশন। ফলো ডিরেকশনস, অ্যারাইভ অ্যাট ইউর লোকেশন। ডিরেকশন ফলো করবেন, লোকেশন এসে পৌঁছাবেন। এই হচ্ছে ম্যাপের কাজ। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সব ক্লিয়ার করতেছি আপু, সব ক্লিয়ার করতেছি। চলেন আমরা কোয়েশ্চেনে যাই। ওকে, আমি তাহলে একটু আবার ইয়াটা শেয়ার করি আপনাদের। একটু মিড টাইম দেন, কোয়েশ্চেনটা একটু শেয়ার করি।
দেখতে পাচ্ছেন সবাই? এখন দেখতেছেন না? তো এখন দেখতে পাচ্ছেন? আশা করি এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আসেন, আমরা সবার আগে প্রথম কাজ ডিরেকশন শেখা, ডিরেকশন এন্ড নলেজ। ডিরেকশনের নলেজ যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা লোকেশনে পৌঁছাতে পারবো। ম্যাপের কাজ আমি আবার রিভাইজ করি, দুইটা: ফলো ডিরেকশনস, অ্যারাইভ অ্যাট ইউর লোকেশন। একটা ম্যাপের, দেখেন এখানে আমাকে কোনো ম্যাপ দিয়ে দেয়নি, কোনো ডিরেকশন নেই। একটা ম্যাপের এই উপরের পার্ট সবসময় কি? নর্দার্ন পার্ট, উপরের পার্ট হচ্ছে সবসময় নর্থ। তাহলে নিচের পার্ট অপোজিটে কি আছে? উপরে যদি নর্থ হয়, অপোজিটে কি? সাউথ। ভেরি গুড। ডান পাশটা সবসময় ইস্ট। ডান পাশ যদি ইস্ট হয় তাহলে উল্টা পাশে কি? ভেরি গুড, ওয়েস্ট। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ আর ইস্ট, নর্থ ইস্ট, এই দুইটা মিলে এই কর্নারটা কি? নর্থ ইস্ট। নর্থ আর ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট কর্নার। এই কর্নারটা তাহলে সাউথ এবং ইস্ট, সাউথ ইস্ট। আর এটা সাউথ এবং ওয়েস্ট, সাউথ ওয়েস্ট কর্নার। সবাই ক্লিয়ার? ওকে। তাহলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট। এটা এটা পরীক্ষার সময় আপনার কাজ হচ্ছে কোয়েশ্চেনের উপর এটা করে ফেলবেন। ম্যাপের কোয়েশ্চেন আসা মাত্র হচ্ছে এটা করে ফেলবেন। তাহলে আপনাকে আর কনফিউজড হতে হবে না, বলা মাত্র আপনি দেখবেন ও হচ্ছে নর্থ ওয়েস্ট, তাহলে এখানে নর্থ ওয়েস্ট হচ্ছে এখানে। আচ্ছা, সাউথ ওয়েস্ট এখানে, ইস্ট এখানে, সাউথ এখানে। ওকে। এখন সবসময় নর্থ বলে না, নর্থ না বলে মাঝে মাঝে কি বলে? টপ বলে, টপ, অন দ্য টপ পার্ট। আচ্ছা, তাহলে টপের অপোজিট কি? টপের অপোজিট কি? টপের অপোজিট হচ্ছে বটম। আচ্ছা, নিচে। ইস্টকে ওরা বলে রাইট। কখনো ইস্ট বলে, কখনো কি বলে? রাইট। তাহলে ওয়েস্টকে তখন আমি কি বলবো? লেফট, তাই না? এই পাশটা তো বাম পাশ, লেফট সাইড। এটা রাইট সাইড। রাইটের অপোজিটে লেফট, টপ আর বটম। এখন টপ আর রাইট, উপরে ডান দিকে, যেটাকে আমরা এতক্ষণ নর্থ ইস্ট বলছি, সেটাকে আমরা আবার কি বলতে পারি? টপ রাইট কর্নার, উপরে ডান দিকে। তাহলে এদিকে কি বলতে পারি? টপ লেফট কর্নার। নিচে কি বলতে পারি? বটম আর লেফট, নিচে বাম দিকে। এটাকে বলতে পারি বটম লেফট। তাহলে নিচে ডান দিকে, বটম এবং ডান দিকে, এটাকে বলতে পারি বটম রাইট। পেয়ে গেছি আরো একটা। বটম রাইট, ওকে। এবার চলে যাই। টপ না বলে এটাকে বলে অন দি আপ, অথবা আপার পার্ট, আপার এরিয়া, আপার জোন, অন দি আপ। আবার তখন নিচেরটাকে কি বলে? লোয়ার এরিয়া, লোয়ার জোন। ঠিক আছে, লোয়ার। আপার, আমি আপারে লিখে দিই তাহলে সুবিধা হবে, আপার লোয়ার। এখন উপরে ডান দিকে, যেটা টপ রাইট ছিল সেটা এখন কি হয়ে যাবে? উপরে ডান দিকে, আপার রাইট। ভেরি গুড। উপরে বাম দিকে, আপার লেফট। নিচে বাম দিকে, এখন তো লোয়ার বলতেছি, লোয়ার লেফট। নিচে ডান দিকে, লোয়ার রাইট। এই সবগুলো ডিরেকশন ক্লিয়ার? যতভাবে বলতে পারে আমরা মোটামুটি সবগুলো নিয়ে নিছি।
এখন বলেন। ক্লিয়ার এটা? আচ্ছা, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। মাঝখানটাকে বলতে পারে সেন্টার, মিডল, সেন্ট্রাল এরিয়া, সেন্ট্রাল জোন, মিড পয়েন্ট। হার্ট বলতে পারে, হার্ট মানে হচ্ছে মাঝামাঝি। আমি বেশি আরে এখানে লিখে ফেললে আবার পরে দেখা যাবে, আরেক কনফিউশনে পড়বেন আপনারা। দাঁড়ান, আমি একটু অন্যভাবে লিখি। মানে মাঝখানটাকে, একদম সেন্টার পার্টটাকে আমরা বলি, আমি নিচে লিখতেছি, সেন্টার, মিডল, মিড পয়েন্ট, হার্ট, নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস হচ্ছে সব মাঝখানে, মাঝখানে বুঝেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা শেষ করলাম এই জিনিসটা। এখন আমাদের দেখার দরকার যে এই ম্যাপে আছে কি। তাই তো উপরের দিকে টপ পার্টি কি আছে, একটা ফ্যাক্টরি আছে। লোকেশন যেগুলোর নাম দিয়েছে সেগুলো আমরা দেখে নিই। ফ্যাক্টরি। আচ্ছা, একদম সাউদার্ন পার্টে কি আছে, মেইন রোড। মেইন রোড, এখানে একটা কিছু গেট বা কিছু একটা মনে হচ্ছে মেইন রোড থেকে ঢুকে। রিসেপশন, রিসেপশন মানে এটা তাহলে ফ্যাক্টরি যেহেতু মানে, তাহলে মনে হয় এখানে রিসেপশন ঢুকার জায়গা হচ্ছে এটা, এটা এন্ট্রান্স বা কিছু একটা। আচ্ছা, এখানে রিসেপশন আছে একটা। মাঝখানে আছে কি, সেন্ট্রালি কি আছে, ওপেন কোর্ট ইয়ার্ড, এটা আছে সেন্টারে। সি লিখে ফেললে তো আবার আপনারা মানে কনফিউজড হবেন, থাক। সেন্টারে আছে ওপেন কোর্ট ইয়ার্ড। বাম পাশে কি আছে, কিছু গাছপালা, ট্রিজ। ডান পাশে আবার একটা রোড আছে, অ্যাক্সেস রোড। সেটা আবার একটা গাছকে ঘিরে রাখছে, সারাউন্ড করে রাখছে। কোনো কিছুকে ঘিরে রাখা মানে সারাউন্ড করা। সারাউন্ড, আচ্ছা। এখন আমরা কিছু প্রিপোজিশন শিখে নিই।